কোনো এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার বাড়ির পাশেই ছিল তার ছোট্ট একটা জমি। সেই জমিতে চাষ করেই কোনো রকমে তার সংসার চলত। একদিন তিনি বাজারে গেলেন কিছু বীজ আনতে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল দুটি সুন্দর কলসির উপর। তিনি তখন সিদ্ধান্ত নিলেন সেই কলসি দুটোকেই সে কিনে নিয়ে যাবেন। ভালোই হলো, এই দুটি কলসি দিয়ে আমি নদী থেকে পানি ভরে নিয়ে এসে জমিতে পানি দিতে পারবো। এতে করে সারাদিন আমার কোনো কষ্ট হবে না। সে ওই দুটো কলসি নিয়ে নদীতে গেলেন পানি ভরার জন্য। সে পানি ভরে যখন নিয়ে আসছিল, তখন একটা ফুটো কলসি থেকে পানি গড়িয়ে পড়তে থাকলো, কিন্তু কৃষক সেটা খেয়াল করতে পারেননি। তারপর সে বাসায় এসে দেখতে পারল একটা কলসিতে সম্পূর্ণ পানি রয়েছে, কিন্তু আরেকটা কলসিতে অর্ধেক পানি রয়েছে। তখন কৃষক বুঝতে পারল তার একটা কলসি ফুটো হয়ে গেছে। তখন কৃষকের মাথায় একটা বুদ্ধি আসলো। পরদিন সে ওই দুটো কলসিকে নিয়ে নদীতে গেলেন। নদী থেকে দুটো কলসিকেই ভর্তি করে পথ দিয়ে নিয়ে আসতে থাকলো। আমার খুব খারাপ লাগছে, কৃষক এত পরিশ্রম করে পানি এনে জমিতে দেয়, কিন্তু আমি ফুটো হওয়ার কারণে অর্ধেকের বেশি পানি রাস্তা দিয়ে পড়ে যায়। আমার জন্য ওর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি আর চাই না আমার জন্য ওর পরিশ্রম বৃথা যাক। আমি আজই তাকে বলবো আমাকে বাসায় রাখতে আর অন্য একটা কলসি নিয়ে যেতে। আরে হ্যাঁ, তুমি তো ফুটো হয়ে গেছো, তোমার জন্য কৃষকের পরিশ্রম আসলেই বৃথা যাচ্ছে। আমি কখনো তোমার মতো এত বড় অপদার্থ এবং ফেলনার কলসি কখনো দেখিনি। একটু পরেই কৃষক কলসি দুটির কাছে আসলো। মালিক, আমাকে দয়া করে বাসায় রেখে যান। আমার ফুটো হওয়ার কারণে আপনার বেশিরভাগ পানি রাস্তাতেই পড়ে যাচ্ছে। এতে করে আপনার পরিশ্রমগুলো বৃথা যাচ্ছে। আপনি দয়া করে আমাকে বাসায় রেখে দিন এবং অন্য একটি কলসি নিয়ে পানি ভরে নিন। তুমি কি জানো তোমার এই ফুটো হওয়ার কারণে তুমি কত উপকার করছো? আমি উপকার করছি, কিন্তু সেটা কিভাবে? হ্যাঁ, তুমি অনেক উপকার করছো। আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো। তাই সেই নদীর রাস্তায় আমি কিছু ফুলের চারা বুনে রাখি। যখন তোমার ফুটো জায়গা দিয়ে পানিগুলো সেই ফুলের উপর পড়ছিল, তখন সেখানকার মাটিও উর্বর হচ্ছিল এবং সাথে সাথে ফুলগুলিও বাড়ছিল, এবং এতে করে আমার অনেক লাভ হচ্ছে। তোমার লাভ হচ্ছে, কিন্তু কিভাবে? আমি ওই তাজা ফুলগুলো এখন বাজারেও বিক্রি করি। এতে করে আমার কিছু বাড়তি টাকাও আসছে। আমি ওই টাকা দিয়ে আমার জমিতে অনেক ভালো বীজ এবং অনেক বেশি গাছ লাগাতে পারছি। এতে করে আমার অনেক টাকা উপার্জন হচ্ছে। এখন বুঝলে, তুমি কখনো নিজেকে আর ছোট মনে করবে না। Thanks for watching and don't forget to subscribe. এই যে ভাই, আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো। আহা হা হা, অনেকদিন পর রুই মাছ খাবার জন্য মনটা ছুটে চলছে। আহা হা হা, আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, এক্ষুনি আপনাকে দিচ্ছি বড়টা। তবে বড়টা 20 টাকা আর ছোটটা 10 টাকা। এখন বলুন আপনাকে কোন রুই মাছটা দেবো ভাই? আরে বড় রুই মাছটাই দাও, ছোট রুই মাছের স্বাদ তেমন একটা ভালো লাগে না। দেখো বউ, কত বড় রুই মাছ। যাও যাও, এই রুই মাছটা সুন্দর করে রান্না করো। আর শোনো, এই রুই মাছটা একটু দেখে শুনে রান্না করবে, বুঝেছো? দেখে শুনে রান্না করব?
আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখে শুনে রুই মাছটা রান্না করব, দেখবেন আপনার খুব পছন্দ হবে। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, মাছের দিকে তাকিয়েই আছি, এবার বুঝি মাছ দেখে শুনে রান্না হয়েছে। যাই, ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি, আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। ওগো নাও তোমার বড় রুই মাছ, আমি কিন্তু আজ মাছের তরকারিটা দেখে শুনেই রেঁধেছি, এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা বউ, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই খেয়ে দেখছি তোমার হাতের রুই মাছ রান্নাটা কেমন হয়েছে। ওয়াহ, থু, 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 থু। এ কি, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি মানুষই খায়? কেন গো, কি হয়েছে? মাছ রান্না বুঝি ভালো হয়নি? এটাকে তোমার মাছ রান্না বলে? ছি ছি ছি, তোমাকে আমি কিভাবে রান্না করতে বলেছি আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো? এটা তো মাছ রান্না করনি, শুধু সেদ্ধ করে নিয়ে এসেছো মাছগুলোকে। ও মা, তুমি তো বললে এভাবে রান্না করতে, আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো। আরে আমি আবার কিভাবে রান্না করতে বলেছি? আরে আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো? কেন, তুমি তো বললে আমাকে দেখে শুনে মাছটা যেন রান্না করি, আর আমি তো তোমার কথা মতো চুলোয় মাছটা বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনেই রান্না করলাম, এখন যদি মজা না হয় তাহলে কি আমার দোষ বলো তো? তোমাকে রান্না করতে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে গো, যত সব। শোনো, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না। তুমি যাও যাও, এই যাও তো এখান থেকে। এ কি গো করিম ভাই, আজকাল তোমার আবার কি হলো গো? সব সময় তোমাকে মন খারাপই দেখি। তা কি হয়েছে আমাদের বলবে তো, নাকি এভাবেই মন খারাপ করে বসে থাকবে? হ্যাঁ, আর বলো না রতন ভাই, বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, তাই আমার মন খারাপ। যাই বলো করিম ভাই, তোমার বউটা বোকা আছে বলেই তুমি ভালো আছো, নইলে যে তোমার সংসার কি হতো সেটা আর নাই বা বলি। আমাদের হাসান ভাইকে তো চেনো, তার বউ যে চালাক, ওরে বাবা রে বাবা, সারাক্ষণ হাসান ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো, বুঝলে? এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না, নিজের লাজ লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল, এখন যে এই বৃষ্টির দিনে আর মাছ ভাত ভালো লাগবে না। যদি একটু গরুর মাংস কষা হতো, আহা হা, পেটটা ভরে ভাত খেতে পারতাম। আজ আজ বউটা যদি বাড়িতে থাকতো, তাহলে ওকে দিয়ে একটু মাংস রান্না করতে পারতাম, কিন্তু আমি তো ওকে বকাঝকা করে বাপের বাড়িতে রেখে এসেছি। এখন এখন ওকে আনতে যাবো? না, এই বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না। যাই যাই, ছাতাটা মাথায় দিয়ে বউকে নিয়ে আসি। আরে দেখো দেখো, কে এসেছে, আমাদের জামাই বাবাজি এসেছে। ওরে কোথায় গেলি, জামাইকে ঘরে নিয়ে আয়, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। ওগো তুমি এসেছো, ইস, তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো, এসো ঘরে এসো, তোমাকে খেতে দেই।
কি আর বলবো বউ, তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না, তাই আর দেরি না করে চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছো। আমিও যে তোমার আশায় পথ চেয়েছিলাম গো। এখন ঘরে চলো। আহা হা হা, কি স্বাদ! বলতেই হবে, আজকের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে। খাও বাবা, খাও। আরো পেট ভরে খাও। আজ বৃষ্টি নেমেছে বলেই তোমার বউ মাংস রান্না করতে বলেছে। ওগো, তুমি পেট ভরে খাও। তা মা, এরকম মজার মাংস রান্নাটা আপনার মেয়েকে একটু শিখিয়ে দিলে হয় না? মানে এরকম রান্না তো আর সবসময় এখানে এসে খেতে পারবো না, তাই বললাম আর কি, মানে। আরে এসব কি বলছো বাবা? তোমার যখন মন চাইবে তুমি তখনই চলে আসবে, বুঝলে? আর শোনো, আজকের এই মাংসটা আমি রান্না করিনি, এটা তোমার বউ নিজে নিজে করেছে। কি কি বললেন? আমার বউ রান্না করেছে? ও বউ, এই তুমি সত্যি কথা বলো না, এই মাংসটা তুমি রান্না করেছো? আমার যে একদমই বিশ্বাস হচ্ছে না গো। কিন্তু কিভাবে কিভাবে তুমি এত মজার রান্না রেঁধেছো? আমার মেয়েকে একা একা রান্না করতে দিলেই ও অনেক ভালো রান্না করে। আর যদি আমরা কিছু একটা শিখিয়ে দেই তাহলেই উল্টো পাল্টা করে ফেলে। ও বউ, আজ থেকে তুমি তোমার মন মতোই রান্না করবে। আমি কখনোই তোমাকে রান্না করার জন্য কিছুই বলবো না। আজকে তোমার হাতের মাংস খেয়ে আমার যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে গো। এই চলো চলো বউ, আমরা আজই বাড়ি ফিরে যাই।